কেউ যদি কোনো সমস্যায় পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে ডেসক্রিপশানে নম্বর দেওয়া আছে। আচ্ছা, ধরুন অনেকের আমাদেরকে বলে যে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, 2বার 3বার ওনারা কনসিভ করেছে, তারপরে কিছু মাস করে তারা গর্ভ অবস্থায় আছে, তারপরেই তাদের কোনো কারণ ছাড়াই সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এটার কি অন্য কোনো কারণ আছে? দেখুন, এর অনেকগুলো কারণ হতে পারে। কোকবন্ধা বলে একটা রোগ আছে। এই কোকবন্ধা রোগেতে জননীরা এরকম দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন, অথবা যদি তন্ত্রের প্রয়োগ করে কোক বন্ধন করে রাখা হয় তাহলে এই সমস্যাগুলো সৃষ্টি হয়। এই সমস্যা থেকে যদি বেরোতে হয় তাহলে প্রথমত যে নারীর হচ্ছে তাকে চিকিৎসার করাতে হবে। আপনারা ডাক্তারি চিকিৎসাও করাতে পারেন, অবশ্যই করাবেন আমি তো বলবো। তার সাথে তন্ত্রেরও বিশেষ কিছু চিকিৎসা আছে। সেই তন্ত্রের চিকিৎসার মাধ্যমে এই সমস্যাগুলো থেকে নিস্তার পাওয়া যেতে পারে। এই সমস্যার থেকে নিস্তার পেতে গেলে আপনাদের গর্ভাবস্থার আগে, যখন কনসিভ করছে তার আগে থেকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমরা যে পথেতে বলবো সে পথে আপনাদের চলতে হবে, যা যা বলবো সেগুলো মেনে চলতে হবে। তাহলে আশা করি আপনাদের এই সমস্যার সম্মুখীন হতে হবে না। এই যে বাচ্চা নষ্ট হয়ে যায়, এটা ঠিক কী কারণে হয়? এই বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে এটা যে বাইরের থেকে কোনো তন্ত্রের ক্রিয়া যদি করে রাখা হয় কোনো জননীর ওপরেতে, সেই তন্ত্রের ক্রিয়াটার মাধ্যমে এই বাচ্চাগুলোকে নষ্ট করে দেওয়া হয়। অথবা কোকবন্ধা নামে একটি রোগ আছে। এই কোকবন্ধা রোগটি জননীদের হয়ে থাকে। এই কোকবন্ধা রোগেতে এই রকম মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে সে আসবে এখানে? ত্রিশক্তি মাতৃ আশ্রম আমাদের রয়েছে দক্ষিণেশ্বরেতে। যে দক্ষিণেশ্বরের ছোট গেট রয়েছে সেই ছোট গেটের পাশের গলিতে। আপনারা ডেসক্রিপশানেতে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারেতে অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগ করে আমাদের কাছে আসতে পারেন।